ফরিদপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো পান্তা বুড়ি। পান্তা বুড়ি শুধু পান্তা ভাত পছন্দ করত, আর কিছুই তার ভালো লাগতো না। এমনকি তার ছোট ছোট দুটো নাতি নাতনি আছে, তাদেরকেও অন্য কিছু খেতে চাইলে বকাবকি করত। এমনই একদিন পান্তা বুড়ির নাতি নাতনিদের পিঠে খেতে মনে হলো। ও ঠাম্মা ঠাম্মা, পিঠে করে দাও না। আজকে শীতে সবাই কত মজা করে পিঠে খাচ্ছে। হ্যাঁ ঠাম্মা, আমারও খুব পিঠে খেতে ইচ্ছে করছে, দাও না পিঠা বানিয়ে। শামুক পুরীর দল, পিঠে খাবি? পিঠে আবার কি? আমার হাতের পান্তা ভাতের স্বাদ কোথায় পাবি? ওসব খেতে হবে না পিঠে টিঠে। প্রতিদিন তোমার পান্তা ভাত খেয়ে খেয়ে আমার মুখটা পচে গেল। আমি আর পান্তা ভাত খাবো না। ঠিক বলেছিস দিদি, আমারও তো তাই। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার হাতের পান্তা ভাত খেয়ে তোদের মুখ পচে গেল। তারা তোদের আমি কিছুই খেতে দেব না। দেখি তোরা কি করিস। দরকার নেই তোমার ওই পচা পান্তা ভাত খাওয়ার। এর চাইতে না খেয়ে থাকা অনেক ভালো। চল তো বোন, ঘরে চল। যা যা, ঘরে যা, দেখবো কদিন না খেয়ে থাকতে পারিস। আমার হয়েছে যত জ্বালা, মেয়েটা মোড়ে এই আপদ দুটোকে দিয়ে গেছে আমার ঘাড়ে। এ দিদি দেখ, কে যেন পিঠে বানাচ্ছে, দেখ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ রে বোন, সত্যি তো কি সুন্দর পিঠের গন্ধ। কিন্তু বোন, পিঠে তো আমরা খেতে পারবো না। ঠিকই তো বলেছিস, আমার তো খুব খিদে পেয়েছে, তোর খিদে পাইনি দিদি? হ্যাঁ রে বোন, আমারও তো খুব খিদে পেয়েছে। ঠাম্মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। পান্তা ভাতটাও আজকে আমাদের কপালে জুটবে না মনে হয়। চল না একবার রান্নাঘরে গিয়ে দেখি। হ্যাঁ বোন, চল দেখি গিয়ে। আস্তে, ঠাম্মা উঠে পড়বে। হ্যাঁ হ্যাঁ। এই বোন দেখ, ঠাম্মা খাবার ধুয়ে দিয়েছে আমাদের জন্য। চল চল, খেয়ে নি তাড়াতাড়ি। হ্যাঁ দিদি, চল তাড়াতাড়ি খেয়ে নি। এরপর দুই বোন পিঠে না পেলেও খিদের জ্বালায় পান্তা ভাত খুশি হয়ে খেয়ে নিল। কই রে, কোথায় গেলি তোরা সব? ফুলকি চুমকি, কোথায় গেলি তোরা? মরণ, সাত সকালে এসে জুটলো কোত্থেকে। সকাল হতে না হতে চলে আসা হয়েছে। তা কি চাই? কেন রে দিদি, এটা কি শুধু তোর বাড়ি? এটা তো আমারও বাড়ি। আমার যখন মনে হয় আমি তখনই আসবো, তাতে তোর কি? তোর বাড়ি
দিলে কোথায় গিয়ে থাকতিস সে খেয়াল আছে তোর? মা তোকে থাকতে দিয়েছে বলে এটা বলেনি আমি থাকতে পারবো না। যত বড় মুখ নয় তত বড় কথা। বেরিয়ে যা বলেছি এই বাড়ি থেকে, যা। আমি দেখি কে আটকায় আমাকে। খেন্তি ঠাম্মি, তুমি এসে গেছো? কি মজা, কি মজা। এ দিদি চল খেন্তি ঠাম্মাকে বলি পিঠে বানাতে। হ্যাঁ বোন, একদম ঠিক বলছিস। বানাবি তো ঠাম্মা পিঠে? কি এত বড় সাহস! আমি না তোদের না করেছি, তারপরেও তোরা পিঠে খাবি বলছিস? এই বাড়িতে পিঠে হবে না, শুধু পান্তা ভাত হবে। চুমকি, ফুলকি, তোরা চুপ কর, চিন্তা করিস না। এখন তোদের খেন্তি ঠাম্মা চলে এসেছে, আমি তোদের পিঠে করে খাওয়াবো। দেখি কে আমাকে আটকায়। দুদিন বেড়াতে এসেছিস, বেরিয়ে চলে যা, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়িতে এসব পিঠে মিঠে বানানোর কোনো দরকার নেই, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পিঠে তো আমি বানাবই, এই তোকে বলে দিলাম দিদি। দেখি আমাকে তুই কি করে আটকাস। ফুলকি, চুমকি, চল তো ভেতরে চল, তোদের জন্য অনেক মজা এনেছি। কি মজা, কি মজা, চলো ঠাম্মা চলো। কই রে চুমকি, ফুলকি, কোথায় গেলি তোরা? বাইরে আয় তাড়াতাড়ি। আরে খেন্তি ঠাম্মি, তুমি কোথায় ছিলে? আমি আর বোন তোমাকে কখন থেকে খুঁজছি পিঠে খাবো বলে। তুমি কখন পিঠে বানাবে? দিদির কথা ছাড়ো, তুমি আগে এটা বলো ডাকলে কি করতে? হ্যাঁ শোন তবে ফুলকি, চুমকি, আমরা এখন পিঠের জন্য চালের গুঁড়ো আর গুড় কিনতে যাব। তোর ঠাকুমা এখন বাড়িতে নেই, এটাই ভালো সময়, না হলে আবার এখন এসে ঝগড়া বাঁধাবে। কি মজা, কি মজা, চলো ঠাম্মা চলো। চল চল তাড়াতাড়ি চল, আবার বাড়ি এসে পিঠে বানাতে হবে, অনেক রাত হয়ে যাবে না হলে। এই বলে খেন্তি বুড়ি দুই নাতনিকে নিয়ে গেল বাজারে চালের গুঁড়ো এবং গুড় আনতে, রাতে পিঠে বানাবে বলে। ও খেন্তি ঠাম্মি, আর কতক্ষণ পরে পিঠে হবে গো? এই বোন চুপ কর, ঠাম্মি কিন্তু রেগে আছে। যখন পিঠে হবে তখন ঠিক খেতে পারবি। হ্যাঁ রে বাচ্চা, দাঁড়া, একটু সময় লাগবে। পিঠে তো আমি কখন বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু পিঠের মধ্যে মনে হয় কারো কুনজর পড়েছে, তাই তো একটু দেরি হচ্ছে পিঠে হতে। হ্যাঁ, ঝিনা স্বাদের পিঠে বানাবে, আবার লোকেদের কোনো নজর লাগবে না। আরো কিছু নজর তো দেয় সবাই আমার পান্তা ভাতে, সে যে কি স্বাদ, নজর না দিয়েই বা পারবে এত স্বাদের জিনিস। তোর পান্তা ভাত তুই খা,
সব সময় কারো পান্তা ভাত খেতে ভালো লাগে নাকি? আমার পিঠে পাড়ায় বিখ্যাত, সবাই নাম করে, খাওয়ার জন্য সবাই পাগল। থাক থাক, নিজের অত গুণগান গাইতে হবে না। নিজের গুণগান নিজেই কর, আর তো কেউ করবে না। দেখ দিদি, নিচে খেতে পারবে না বলে পিঠে বানাতে ব্যাঘাত ঘটাস না। আমার নান্নি দুটো কখন থেকে বসে আছে পিঠে খাবে বলে। কি বলছিস? মুখ সামলিয়ে কথা বল। আমি তোর পিঠে বানানোতে ব্যাঘাত ঘটাচ্ছি? আমার বয়েই গেছে। এই বলে পান্তা বুড়ি ঘরের ভিতরে চলে গেল এবং বসে বসে মনে ভাবতে লাগলো, কি সুন্দর পিঠের গন্ধ! সেই ছোটবেলায় মায়ের হাতের পিঠে খেয়েছিলাম। খেন্তির হাতের পিঠেও তো খুব স্বাদ, কিন্তু আমি তো চাইতে পারবো না। আমি যে পিঠে বানাতে না করেছিলাম, এখন চাইলে তো আমার মান সম্মান থাকবে না। কিন্তু পিঠেও তো খেতে মনে হচ্ছে, কি করি? একটা বুদ্ধি এসেছে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর রান্নাঘরে গিয়ে পিঠে খেয়ে নেব, তাহলেই তো কেউ জানতে পারবে না। এই কথা বলে পান্তা বুড়ি রান্নাঘরে গেল পিঠে খাওয়ার জন্য। এই তো, এই হাঁড়িটাতেই তো পিঠেগুলো রেখেছিল। আমার তো আর লোভ সামলাচ্ছে না, টপাটপ খেয়ে নি কেউ আসার আগে। আরে একটা পিঠেও নেই, সব খেয়ে নিয়েছে। আর একটা পিঠেও রাখলো না। সব ষড়যন্ত্র ওই বোনের। আমি ছাড়বো না, কাল সকালে বিদায় করবো ওকে। না, আমার এখন রাগ করলে হবে না। এখন আমাকে যে কোনো একটা বুদ্ধি বের করতে হবে, যাতে আমি পিঠেও খেতে পারি আর বোনকেও শায়েস্তা করতে পারি। এই বলে বুড়ি কাউকে কিছু না বলে সোজা চলে গেল পটলদের বাড়ি। পটল, এই পটল, বাড়ি আছিস নাকি বাছা? কি রে মুখ পোড়া, গেলি কোথায়? আওয়াজ পাচ্ছি না যে। আরে পরোঠাম্মা, কি খবর বলো? আসো আসো। তা শোন, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো ঠাম্মা? ভালো করে শোন, বাড়িতে তোর খেন্তি ঠাম্মি এসেছে যে,
তোকে শুধু আবদার করতে হবে পিঠে খাওয়ানোর, কিন্তু আমি যে শিখিয়ে দিয়েছি এই কথাটা বলা যাবে না। ও, এই কথা, এ তো ভারী মজার কথা, কিন্তু বলা কেন যাবে না ঠাম্মা? অত শত আমি বুঝি না বাবু, যা বলেছি সেটাই করবি, আর যদি না করিস কোনোদিনও পান্তা খেতে দেব না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। তোমার পান্তা ভাত না খেলে আমার আর ভালোই লাগে না, তাই তো দুদিন পর পরই পান্তা ভাত খেতে চলে যাই। তো হাড়ে মুখ পোড়া, আমি তবে আসছি, যা বললাম মনে রাখিস। খেন্তি ঠাকমা, ও খেন্তি ঠাকমা, কোথায় গেলে গো? আরে পটল যে, তা বাচ্চা এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? বড় ঠাম্মির থেকে শুনলাম তুমি এসেছো, আর আমি সেটা আগেই বুঝে গিয়েছিলাম। তোমার হাতের পিঠে যা গন্ধ, আমি তো গন্ধই বুঝে গিয়েছিলাম তুমি এসেছো। তা ঠাম্মি আমাকে কবে পিঠে খাওয়াবে বলো তো? আমাকে তো খাওয়ালে না। এই কথা? তা বাবা তোকে না হয় কালকে পিঠে বানিয়ে খাওয়াবো। আমি তো অল্প করে বানিয়েছিলাম ফুলকি আর চুমকির জন্য, সেটা তো রাতেই শেষ হয়ে গেছিল। কি মজা, আমার তো খুব মজা হচ্ছে। আবার কালকে পিঠে খেতে পারবো। হ্যাঁ রে, আমারও খুব মজা হচ্ছে। আমি তাহলে আসি, কালকে আসবো পিঠে খেতে। এরপর খেন্তি বুড়ি আবার পিঠে বানাতে শুরু করলো পটলের জন্য, আর ওই দিকে পান্তা বুড়ি মনে মনে ভাবতে লাগলো, তারা আজকে সব পিঠে খেয়ে নেব, আমাকে পিঠে না দিয়ে একা একা খাওয়া। এই কথা বলে মনে মনে খুব খুশি হতে লাগলো। কই গো খেন্তি ঠাম্মা, পিঠে বানানো হয়েছে, আমার আর সবুর সইছে না। আয় বাচ্চা আয়, বস। আমার পিঠে বানানো কখন হয়ে গেছে। তুই ফুলকি আর চুমকিকে ডেকে নিয়ে এখানে বস, একটু পরেই তোদেরকে খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠাম্মা, এই তো আমি বসে পড়েছি। কিরে চুমকি ফুলকি, তোরা কোথায়? বসে পড় আমার সাথে, পিঠে খেতে হবে তো। হ্যাঁ পটল দাদা, এক্ষুনি আসছি। এরপর চোখের আড়াল হয়ে পান্তা বুড়ি রান্নাঘরে গিয়ে পিঠে খেতে বসলো। এই তো পিঠের হাঁড়িটা, আজকে সব পিঠে খেয়ে নেব। আহ, কতদিন পর পিঠে খেলাম, মনটা যেন জুড়িয়ে যায়, তাড়াতাড়ি বেরিয়ে যায়, নয়তো বোন দেখে ফেলবে আবার। তোরা সবাই বসেছিস তো? আমি আসছি তোদের পিঠে নিয়ে। তাড়াতাড়ি আসো ছোট ঠাম্মি, পটল দাদা আজকে পিঠে খাওয়ার জন্য পাগল হয়ে গেল। এই তো যাচ্ছি রান্নাঘরে।
তারপর খেন্তি বুড়ি গেল রান্নাঘরে, কিন্তু গিয়ে দেখল রান্নাঘরে একটা পিঠেও নেই। তারপর খেন্তি বুড়ি পটলকে বলল, হ্যাঁ রে পটল, এতগুলো পিঠে বানালাম, সব কোথায় গেল? কি বলছো ছোট ঠাম্মি? তাহলে কোথায় গেল সব পিঠে? এ মা, আমাদের পিঠে কে নিয়ে নিল? আমার যে খুব কান্না পাচ্ছে। বাচ্চাদের মন খারাপ দেখে পান্তা বুড়ির খুব দুঃখ হলো, কিন্তু পান্তা বুড়ি তো কিছুই বলতে পারল না, কিন্তু বাচ্চাদের সান্ত্বনা দিতে চলে আসলো। পটল, চুমকি ফুলকি, কষ্ট পাস না। কালকে তোর খেন্তি ঠাম্মি আর আমি দুজন মিলে পিঠে বানিয়ে দেব, পেট ভরে খাস কেমন? পান্তা বুড়ির আবার পিঠে বানিয়ে দেওয়ার কথা শুনেও বাচ্চাগুলোর মন শান্ত হলো না, তারা কাঁদতে শুরু করে দিল। সেই দেখে পান্তা বুড়ির খুব কষ্ট হলো, আর সে যে পিঠে চুরি করে খেয়ে নিয়েছে সেটাও সবাইকে বলে দিল। না বড় ঠাম্মি, তুমি সব পিঠে খাওনি। আমাদের পিঠে আমাদের জন্য আগে থেকেই খেন্তি ঠাকুমা সরিয়ে রেখেছে। কি বলছিস? সরিয়ে রেখেছে? হ্যাঁ দিদি, পটল আমাকে আগে থেকেই সব বলে রেখেছে, তাই তো আমি অল্প কটা পিঠে তোর জন্য ওই ঘরে সরিয়ে রেখেছিলাম, সেইগুলোই তুই খেয়েছিস। আমাদের পিঠে এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। কি মজা, আমাদের পিঠে চুরি হয়নি। কি দিদি, এবার তুই মানলি তো? পান্তা ভাত সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে অন্য কিছু খেতে হয়। হ্যাঁ রে বোন, আমি মানছি আমারই ভুল হয়েছে, কিন্তু পটল, তুই এটা ঠিক করলি না কিন্তু। ওকে খেন্তি ঠাকুমি, আমি বলেছিলাম না বড় ঠাম্মি আমাকে ছাড়বে না? তুমি আমার নামটা বলে দিলে তো। না না পটল, কেউ কিছুই বলবে না তোকে, দিদি তো আর কি মারছে। চল দিদি, তুইও আয় আমাদের সাথে, পিঠে খাবি। আবার খাবো বলছিস? কেন খাবি না? তখন খেয়েছিস পান্তা বুড়ি হয়ে, পিঠে চুরি করে। এখন খাবি আমাদের সাথে, আমার দিদি হয়ে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।